ওকে, এই এপিসোডে আমরা দেখবো হচ্ছে গিটহাবের যে এখানে আমরা কিভাবে ফোল্ডার তৈরি মানে ফাইল তৈরি করতে পারি। তো আমরা জাস্ট এখানে index.html ফাইল এইভাবে ইজিলি তৈরি করে ফেলতে পারি। সাপোজ আমরা যদি এখানে কি করি, এখানে জাস্ট আমরা ইন্ডেক্স, ওকে, index.html নামে একটা ফোল্ডার বা ফাইল তৈরি করলাম। তো এখন আমরা যদি গিটহাবে যাই তাহলে আমরা দেখতে পাবো, দেখেন ওয়ান চেঞ্জড ফাইল, মানে এখানে ওয়ান চেঞ্জ করা হয়েছে, index.html নামে একটা ফাইল অ্যাড হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা কিন্তু লোকালে করতেছি আমরা, কিন্তু গিটহাবের যদি আপনি মেইন ওয়েবসাইটে যান এটা কিন্তু হবে না। আপনি যদি এখানে রিলোড দেন দেখতে পাবেন ওই index.html কিন্তু এখানে আসতেছে না, এখানে নাই। তো এখন কিন্তু লোকাল কিন্তু এই যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা কিন্তু ঠিকই ধরে ফেলছে যে আহ, এইখানে আপনার অলরেডি একটা ফাইল অ্যাড হয়েছে, যেটা আসলে গিটহাবে নাই, মানে ডিফারেন্সটা আর কি। মানে এই অ্যাপসটা যেটা করে সেটা হচ্ছে যে গিটহাবের সাথে আপনার ফাইলের কতগুলো ফাইলের ডিফারেন্স আছে, মানে ভিন্নতা আছে, সেটা আপনাকে বুঝায় দেওয়া, মানে মেনশন করা এখানে যে আপনার এই চেঞ্জেস গুলা লোকালে আছে কিন্তু লাইভে নাই, এই গিটহাবে নাই। তাহলে আপনি কি এই চেঞ্জেস গুলা লাইভ মানে গিটহাবে দিতে চাচ্ছেন কিনা, এরকম একটা বিষয়। এবং এখানে দেখেন একটা ফেচ অরিজিন নামে একটা অপশন আছে, যেটা আসলে যদি আপনার মাঝে মাঝে দেখা যায় কি যে লোকালে আপনি কাজ করতেছেন, দুই একটা ফাইল অ্যাড করছেন কিন্তু এখানে এখনো চেঞ্জেস ধরে নাই, তো সেই ক্ষেত্রে আপনি আবার কি করবেন, ফেচ অরিজিনে ক্লিক করলে অনেক সময় দেখবেন যে আবার ওগুলো চলে আসছে। তো এখন এই জায়গায় দেখেন ব্রাঞ্চ আছে, তো মেইন ব্রাঞ্চ, এরপরে আরো অনেক ব্রাঞ্চও তৈরি করা যায়। তো ইনিশিয়ালি আমাদের আপাতত ব্রাঞ্চ তৈরি করার কোনো দরকার নেই, আমরা জাস্ট ইনিশিয়ালি গিটহাবটা মাত্র শেখা শুরু করতেছি। তো এখনই আমাদের এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, ব্রাঞ্চ তৈরি করা, ভার্সন তৈরি করা, এত কিছু এখনই আমাদের জানার দরকার নেই। তো আমরা জাস্ট কি করব, গিটহাবে একটা প্রজেক্ট শুরু করার সময় গিটহাবে ফোল্ডার তৈরি করব, তারপরে লোকাল থেকে নিয়ে জাস্ট ওটা লোকালে কাজ করে গিটহাবে আপলোড করব, এরপরে লাইভ লিঙ্ক জেনারেট করব। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ইনিশিয়াল প্রসেস। এর পরবর্তীতে আমরা যখন কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করব বা অনেকগুলো টিম মেম্বার নিয়ে যদি আমরা কাজ করি, যে কেউ হোম পেজে কাজ করতেছে, কেউ অ্যাবাউট পেজে কাজ করতেছে, কেউ কন্ট্যাক্ট পেজে কাজ করতেছে, তাহলে ভার্সন থাকার দরকার আছে। প্রত্যেকটা ডেভেলপারের নামে একটা একটা ভার্সন থাকতে পারে, এরকম হলো একটা ব্যাপার। তো ওই জিনিসগুলো আরো ডিপ আপনি গিটহাবে আরো ডকুমেন্টেশন গুলো রিসার্চ করলে দেখতে পারবেন, এবং ইনিশিয়ালি আপনি যদি গিটহাবে অভ্যস্ত হয়ে যান আপনি এটা ধীরে ধীরে এমনি বুঝতে পারবেন কিভাবে কাজ করে। তবে ইনিশিয়াল পর্যায়ে আমরা এই প্রসেসটা সবগুলো প্রজেক্টসে করব। তো এখন দেখেন এখানে জাস্ট আমরা কি করব, জাস্ট একটা মেসেজ দিব আর কি। এই যে এই জায়গাটাতে ডেসক্রিপশন, এখন আমরা এই চেঞ্জেসটা কি করব, এই চেঞ্জেসটা আমরা আপলোড করব হচ্ছে গিটহাবে। তো এখানে জাস্ট আপনি কি করতে পারেন, ডেসক্রিপশন লিখতে পারেন যে index.html ফাইল ক্রিয়েশন, বা আপনি কি করছেন আসলে বেসিক্যালি ইন্ডেক্স ফাইল ক্রিয়েশন, বা কোনো একটা চেঞ্জেস করছেন, যাই হোক যেটাই হোক আপনি ইচ্ছা মতো দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে কমিট করে দিলে এটা কি হবে, এখন আপনাকে আবার একটা ওয়ার্নিং দিচ্ছে যে পুশ কমিটস টু দ্য অরিজিন রিমোট, আপনি কি এই কমিট মানে এই চেঞ্জেসটা পুশ করতে চাচ্ছেন কিনা, মানে পুশ বলতে কি আপনি এখানে পুশ করলে গিটহাবে জমা হবে, তো এখানে পুশ অরিজিন দিয়ে দিলেন। তো পুশ অরিজিন দিলে এই চেঞ্জেসটা বা এই ফাইলটা ওইখানে চলে যাবে, এই হলো ব্যাপার। তো এই ফাইলটা অলরেডি চলে গেছে, দেখেন জিরো চেঞ্জ ফাইলস, মানে এখন আর মেইনের মানে গিটহাবের ওয়েবসাইটের সাথে আমাদের লোকালের যে ফাইল এটার কোনো চেঞ্জেস সে দেখতে পাচ্ছে না, এই হলো ব্যাপার। তো এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমরা দেখতে পাবো এই যেখানে index.html ফাইলটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন আমরা যেটা করব, আমাদের যে কোনো একটা প্রজেক্ট যদি আমরা এখানে আপলোড করার চেষ্টা করি এবং লাইভ লিংক তৈরি করার চেষ্টা করি, তাহলে আমরা আসলে কিভাবে করব। সাপোজ, ওকে, দেখেন আমাদের এয়ার নাইকে যে প্রজেক্টটা আছে এখানে, তো এই প্রজেক্টটা আমরা জাস্ট কি করব, এখানে জাস্ট কপি পেস্ট করে দিলাম আর কি, মানে আপাতত জাস্ট আপলোড করার জন্য। তো জাস্ট এটা তো নিজেরা আপনারা ওইখান থেকেই কাজ করবেন, স্টার্টার প্যাক নিয়ে, তারপরে ধরেন এইখানে জাস্ট ফাইল তৈরি করে করে কাজ করবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে জাস্ট আমি এখন কোড লিখতেছি না, আমরা যেটা করব সেটা হলো ডেস্কটপ থেকে এয়ার নাইকেটা কপি করলাম, এর পরবর্তীতে আমরা এই প্রজেক্টের ফাইলের মধ্যে সেটাকে পেস্ট করে দিলাম এয়ার নাইকে। তো এখন সরাসরি এয়ার নাইকে তো না, কন্ট্রোল এক্স দিয়ে কপি করে জাস্ট এইখানে মেইন যে ফাইলটা ওইটা আমরা পেস্ট করে দিলাম, এখানে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো এখানে তো মেইন ফাইল তো ইন্ডেক্স এবং অ্যাসেটস। এখন যদি আমরা দেখি গিটহাবটা ওপেন করে, তাহলে দেখেন 33টা ফাইল এখানে চেঞ্জ হয়েছে। 33টা ফাইলের মধ্যে অনেক কিছুই আছে, অ্যাসেটস এর মধ্যে অনেক কিছু আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যদি এটাকে ইয়া করি, সেটা হচ্ছে যে কি বলে এটাকে পুশ করি, তাহলে কি হয় দেখেন,
এটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে সামারি এখানে দেখেন রিকোয়ার্ড লেখা আছে, মানে আপনি এখানে কি করছেন আর কি সেটা আসলে এখানে লিখতে বলতেছে আর কি। তো সাপোজ ধরেন কমপ্লিট প্রজেক্ট, সাপোজ এই জায়গায় আমরা কমপ্লিট প্রজেক্ট লিখে পুশ করলাম। তো কমিট করলাম, কমিট করলে কি হবে, এটা আসলে আপনাকে একটা ওয়ার্নিং দিবে যে এই ফাইলগুলা সেভ হয়েছে এই অ্যাপস এর মধ্যে, এখন আপনি এটা পাঠাতে চাচ্ছেন কিনা। তো পুশ অরিজিন লিখে আমরা এটাকে পুশ করে দিলাম। তো এটা পুশ হইলে এটা হচ্ছে আমাদের গিটহাবে চলে আসবে এবং গিটহাবে দেখা যাবে। এটা এখনো কিন্তু পুশ হচ্ছে বা রিফ্রেশিং হচ্ছে। তো এই এখন হয়ে গেছে কমপ্লিটলি, এখন কিন্তু সবগুলোই চলে আসছে, দেখেন এই যে ইন্ডেক্স এবং এই যে অ্যাসেটস। তো অ্যাসেটস এর মধ্যে গেলে আপনি আবার সবকিছু দেখতে পাবেন, এই যে প্রত্যেকটা ফোল্ডারই এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে এটাকে আমাদের যে কোনো প্রজেক্টকে কিন্তু আমরা গিটহাবের সাথে লিংক আপ করাই দিতে পারি। তো এখন যদি আমরা লাইভ একটা ইউআরএল তৈরি করতে চাই যে আসলে আমাদের প্রজেক্টটা করতেছি সেটা আসলে দেখবে কিভাবে কেউ, তাই না? তো সেক্ষেত্রে এই যে পেজেস এর মধ্যে আসবো, সেটিংস থেকে পেজেস এর মধ্যে আসলে এখানে আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে বলবে। আপনার ব্রাঞ্চই থাকবে একটা বা আরো যদি ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রে আপনি ব্রাঞ্চটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে একটা সেভ দিবেন। তো সেভ দেওয়ার পরে আপনার কি হবে, এই জায়গায় গিটহাব পেজ ইজ কারেন্টলি বিং বিল্ড, তার মানে গিটহাব পেজ আপনার বিল্ড হচ্ছে। ওকে, আপনার এখানে ইউআরএলটা চলে আসতে 2-1 মিনিট সময় লাগতে পারে, অনেক সময় 2 মিনিট বা 5 মিনিট পর্যন্ত সময় লাগে। তো এখন রিলোড দিলে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমাদের প্রজেক্টের লিংক চলে আসছে। তো এখানে যদি আমরা যাই আমাদের এটা কিন্তু ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা হচ্ছে লাইভ ইউআরএল, এটা আপনি যে কারো কাছে যদি শেয়ার করেন সে কিন্তু এটা দেখতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার, কোনো একটা প্রজেক্ট কিভাবে গিটহাবের সাথে কানেকশন নিয়ে তারপর শুরু করতে হয়। তো এটা হচ্ছে নর্মাল প্রসেস। এখন দেখা যায় যে আপনার যদি কোনো একটা প্রজেক্ট ধরেন পুরাতন একটা প্রজেক্টে আপনি কাজ করবেন, তো সেক্ষেত্রে আসলে আপনি কিভাবে করবেন। তো আপনার মধ্যে এই প্রজেক্টে ধরেন অনেকগুলো রিপোজিটরি তো আছে, সাপোজ সেই রিপোজিটরিটা আপনি পুরাতন একটা প্রজেক্ট সাপোজ নিয়ে কাজ করবেন, সেটা কিভাবে করবেন আসলে। এখান থেকে আপনি কিন্তু রিপোজিটরি সুইচ করতে পারেন, এই যে অ্যাড থেকে নিয়ে ক্লোন রিপোজিটরিতে ক্লিক করবেন। মানে ক্লোন রিপোজিটরি বলতে কি, আপনার গিটহাবে একটা প্রজেক্ট আছে সেটা আপনি লোকালে নিয়ে এসে কাজ করতে চাচ্ছেন। তো ক্লোন ধরেন সাপোজ আমরা situation.me এটাকে আমরা ক্লোন করব। এখন কোন জায়গায় ক্লোন হবে, এটা ডি ড্রাইভের মধ্যে ক্লোন হবে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে ইজিলি চেঞ্জ করে দিতে পারেন। আমি ডি ড্রাইভের মধ্যে ক্লোন করতেছি। তো এটা ক্লোন হয়ে গেলে আমার ডি ড্রাইভের মধ্যে এই প্রজেক্টটা চলে আসবে। তো দেখেন এই প্রজেক্টটা অলরেডি চলে আসছে। তো এই যে ড্রাইভের মধ্যে যদি আমরা যাই situation.me, এটা কিন্তু চলে আসছে। তো এখন এখানে যদি আমরা কোনো কিছু চেঞ্জ বা এটা ভিএস কোডে ওপেন করে আমরা এডিট করতে পারি, এডিট করলে আবার এখানে দেখা যাবে চেঞ্জেস গুলো, আমরা আবার এটাকে পুশ করতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা গিটহাবটা ইউজ করব আমাদের প্রত্যেকটা প্রজেক্টস এর জন্য। তো নেক্সট এপিসোড থেকে আমরা আমাদের প্রজেক্টটা শুরু করতেছি, যার কারণে আমরা গিটহাবের এনভায়রনমেন্টটা দেখাই দিলাম। এখন আমরা নেক্সট এপিসোড থেকে একটা রিয়েল প্রজেক্টে কিভাবে কাজ করতে হয়, স্যাস জাভাস্ক্রিপ্ট সব কমপ্লিট একটা প্যাকেজ নিয়ে কিভাবে একটা প্রজেক্ট হয় সেই জিনিসটা আমরা নেক্সট এপিসোড থেকে শুরু করব।